আল্লাহর কি রে বাপ, ফেরেশতাদের চোখ গুলো হয়ে যাচ্ছে। তারপর বলছে আল্লাহর কি রে বাপ, একটা গরু নিয়ে এসেছে, গরুটা হাতির মতো। আল্লাহ পাক কালামুল নবীর জানিয়ে দিলেন ফালাযহাকু কলিনা ওয়ালহাবকু কাসীরা ওয়া মা বাতারা ওয়া মা বাতিরা, তোমরা হাসো কম কাঁদো বেশি। হাসো কম কাঁদো বেশি। আমি আমার জীবনে একটা গল্প বলি। একদিন হাসছিলাম, আর আমার আব্বা প্রখ্যাত আলেম ছিলেন, আপনারা সবাই জানেন। আমাকে বললেন বাবা ওইভাবে হেসো না, বেশি হাসলে অন্তর মুর্দা হয়ে যায়। অন্তর মানে কল মরে যায়, অন্তর মরে যায়। আর আল্লাহ কোরআনে বলেছেন বেশি হেসো না, কাঁদো বেশি। হাসবে কম কাঁদবে বেশি। কি বললাম? হাসবে কম কাঁদবে বেশি। যে কেঁদে যাবে তার মূল্য অনেক। الله باك الخبيبون من باك من خشية الله فكان حرم الله على الله حضور آباد دنيا باب شاغ الله نبي بولن حضور آباد بولن الله কোনো বান্দা যদি জাহান্নামের ভয়ে কোটা চোখের পানি ফেলতে পারে, আযাবের ভয়ে কবরে আযাবের ভয়ে কোটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যদি বান্দা মাছির মাথা মতো কোটা পানি যদি ফেলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার জন্য জাহান্নামের আগুন খারাপ করে দেবে। যদি কোনো বান্দা দুনিয়াতে বেশি করে কাঁদতে পারে, দুনিয়া যদি বেশি করে কাঁদতে পারে, ওই চোখের পানিটা আল্লাহ পাক বিপদে দেবে না গো বাবা। আল্লাহ পাকের বান্দা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, আল্লাহ বান্দা যখন মারা যাবে, ইন্তেকাল করে চলে যাবে, আল্লাহ পাকের বান্দাকে কবরস্থ করার পরে 40 পাঁচ যেতে যতটা সময় লাগে, তারপর পরে তাকে হিসাব করা শুরু হয়ে যাবে, তাকে প্রশ্ন করা শুরু হয়ে যাবে। বাবা যে বান্দা দুনিয়াতে চোখের পানি ফেলেছিল, ওই বান্দা ইন্তেকাল করার পরে যখন ফেরেশতা তা কবরেতে সওয়াল জবাব করার জন্য যাবে, সওয়ালের জন্য যখন যাবে তা কবরেতে, যখনই তা কবরের পাশে যাবে, সঙ্গে সঙ্গে ওই চোখের পানিটা, যে চোখের পানি দুনিয়াতে ফেলেছিল আল্লাহ পাকের ভয়ে ফেলেছিল, আযাবে জাহান্নামের ভয়ে ফেলেছিল, আল্লাহ পাকের কাছে মুখ দেখাবো কি করে? আল্লাহ পাক যদি কি হিসাব দেব? এই ভয়ে যে চোখের পানিটা ফেলেছিল, ওই চোখের পানিটা কবরে এত জোরে চিৎকার করবে, ওই ফেরেশতা দুজনে আল্লাহ কাছে চলে যাবে, ওই চোখের পানিটা বলতে থাকবে, ওরে আর ফেরেশতা না প্রশ্ন করতে দেব না, কোন প্রশ্ন করা চলবে না, কোন প্রশ্ন করতে দেব না। আল্লাহ পাকের ভয়ে বান্দা কেঁদেছিল, জাহান্নামের ভয়ে বান্দা কেঁদেছিল, আল্লাহ পাক কবরের ভয়ে বান্দা কেঁদেছিল। ও ফেরেশতারা চলে যান। আল্লাহ পাকের ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে যাবে। ও আল্লাহ পাক আপনার বান্দা কবরে আমরা ধরতে পারছি না, প্রশ্ন করতে পারছি না, আল্লাহ পাক এত জোরে চোখের পানি এত জোরে চিৎকার করছে, আল্লাহ আমরা তা কবরে প্রশ্ন করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কবরে তোমরা যেতে পারবে না, আমার বান্দা আমার ভয়ে কেঁদেছিল, আযাবে জাহান্নামের ভয়ে কেঁদেছিল, কবরের ভয়ে কেঁদেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির বদৌলতে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিয়েছি। কি বললেন? কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নাম এত জোরে চিৎকার করবে, হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে, হাসরবাসীরা পাগল হয়ে যাবে। তবে আমার দুনিয়ার বাদশা আল্লাহর
নবী হুজুর আমার আল্লাহ পাককে বলবেন আল্লাহ কিসের আওয়াজ আল্লাহ ওটা কিসের আওয়াজ বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় বলবেন ও আমার হাবিব ও আমার নবী ওটা জাহান্নামের আওয়াজ জাহান্নামের বিকট আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পানি নিয়ে নবী পাকের হাতে দিয়ে দিবেন ও আমার হাবিব ও আমার নবী পানিটা ওইদিকে ছিটিয়ে দিন নবী আবার দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরাত ওই পানিটাকে ওইদিকে ছিটিয়ে দেবেন যেটা ছিটিয়ে দেবেন সঙ্গে সঙ্গে জাহান্নাম 70 মাইল দূরে চলে যাবে নবী আমার আল্লাহ পাককে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এটা কিসের পানি বলে দেন জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সময় বলবেন ও আমার হাবিব ও আমার নবী আপনার যে সমস্ত উম্মত উম্মতানিরা আমি আল্লাহ পাক আমার ভয় থেকে কেঁদেছিল আযাবে জাহান্নামের ভয়ে কেঁদেছিল কবরের ভয়ে কেঁদেছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটা জমা করে রেখে দিয়েছিলাম তোমার হাতে যে আপনার হাতে যে পানিটা দিলাম এইটা হলো আপনার উম্মতানির চোখের পানি বুঝলেন বক্তা হাসে শ্রোতা হেসে গড়িয়ে যায় বলছে যদি না হাসি লাগে এমপি ফেরত দেবো আল্লাহু আকবার কি আজব তামাশা বক্তার কোনো কমই নেই কত বক্তা নেবেন ইউটিউবে আর যত ওয়াজ শুনছে তত মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছে সেটা কোন মতটা নেব কার মতটা নেব একজন বক্তা সে মমতাজুল ইসলাম সে বলছে শবে বরাতে রোজা রাখা যাবে না সম্পূর্ণ হারাম শুনেছেন জাহিল অজ্ঞ মূর্খ পণ্ডিত যে পণ্ডিতরা বাংলার দিক দিয়ে বহু কিছু শিখলো কিন্তু কোরআনের জ্ঞান যদি না তার ভিতরে থাকে যেরকম মূর্খ পণ্ডিত ও শিক্ষা শিখো মূর্খ পণ্ডিত কি বুঝছেন বক্তা যে হাসায় বক্তার চিন্তাধারা এটাই হয় না যেটা হাসানোর জায়গা নয় চরম বেয়াদবি নবীর শানে কথাবার্তা হবে সাহাবীদের শানে কথাবার্তা হবে ইসলামকে প্রচার প্রসার করার জন্য নবী দান মোবারক শহীদ করেছে সপ্তাহের পর সপ্তাহ না খেয়েছিলেন সাহাবীদের উনানে হাঁড়ি ওঠেনি মাসের পর মাস এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি ইসলামের কথা বলো সাহাবীদের কথাবার্তা বলো এমন এমন কথাবার্তা বলছে আল্লাহর কি রে বাপ ফেরেশতাদের চোখ গুলো হয়ে যাচ্ছে নাউযুবিল্লাহ তার বলছে আল্লাহর কি রে বাপ একটা গরু নিয়ে এসেছে গরুটা হাতির মতো এই সমস্ত কথাবার্তা আল্লাহর কসম বিনা কারণে কসম খাওয়া কত বড় অপরাধ আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া এরা নবীর ওয়ারিস আর নবীর শানে নবী পাক হাসতেন কয়েক বর্ণনা এসেছে নবী হেসেছেন দাঁতগুলো প্রকাশ পেয়েছিল কয়েকবার তাছাড়া নবী পাক হাসতেন মুচকি হাসতেন কি হাসতেন মুচকে দাহাক মানে হাসি কাহা কা মানে হো হো হাসি আর তাবাসসুম মানে মুচকি হাসি হাসি তিন প্রকার তিনটা আরবি হলো দাহাক মানে হাসি কাহা কা মানে হো হাসি যেটাকে লুঙ্গি খুলে যায় জামা খুলে চলে যায় মুখ থাকে না চোখেতে পানি বেরিয়ে যায় এটা হচ্ছে কাহা কা হো হো হাসি আর তাবাসসুম মানে মুচকি হাসি মুচকি হাসলে মুখটা দেখতে কত ভালো লাগে